আর অথচ আমরা জাকাত দিলে গরিব পরবর্তী বছর আরো বেড়ে যায়, কমে না, বেড়ে যায়। অথচ ইসলামীর যুগ থেকে নিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পর থেকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এত সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, গঠন করা হয়েছে। অর্থনৈতিক এই হালতটাকে ভারসাম্য জায়গায় নিয়ে আনার কারণে মানুষ আর দরিদ্রই ছিল না। কে জাকাত গ্রহণ করবে? সবাই তো মালিক হয়ে গেছে। কারণ জাকাত মানে হচ্ছে আত-তামলিকুলিল ফকির, ফকিরকে মালিক বানায় দেওয়া। তা আমি যদি এই ফকিরকে সম্পদের মালিক বানাই দিতাম, আমি যদি সঠিক জায়গায় সঠিক খাতে আমার এই সম্পদ ব্যয় করতাম, তাহলে আজকের এই সমাজে দরিদ্র থাকতো না, গরিব থাকতো না, অসহায় থাকতো না, আপনার কাছে হাত পাতার জন্য 5 তলা বিল্ডিং দিয়ে যেত না। ঠিক না বেঠি? জাকাত মানেই হচ্ছে দরিদ্রতা দূর করে দেওয়া। এবার বুঝেন তো, আমার পাশের ভাই দরিদ্র থাকবে, আমি কি এটা মেনে নিতে পারি? আচ্ছা, ভালো কথা, জাকাতের মাসালায় একটা মাসালা আছে, নিজের আপন ভাইকে জাকাত দেওয়া যাবে? বলেন, নিজের আপন ভাইকে কি দেওয়া যাবে? আমার নিজের আপন ভাই, আমার নিজের আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই, রক্তের ভাই, আমার নিজের আপন ভাই, আমার নিজের আপন বোন, ভাইয়ের ছেলে মেয়েরা, বোনের ছেলে মেয়েরা জাকাত খাইতে পারবে। তাও আবার নিজের ভাইয়ের জাকাত খাইতে পারবে। এটা জাকাতের মাসালা। প্রশ্ন হচ্ছে, যদি দেখেন ভাই আপনার 5 তলা ভবন, 4 তলা ভবন, 3 তলা ভবন, অথবা আপনার 1 তলায় ভবন, আপনি বিল্ডিং বানাইতে চান নাই, কিন্তু টাকা পয়সা ভুরি ভুরি আছে, কিন্তু আপনার নিজের আপন ভাই না খেয়ে আছে, 3 বেলা তার ঘরে খাবার নাই, দিন এনে দিন খায়, পরিবারকে চালাইতে পারতেছে না, ভরণ পোষণের কোনো ব্যবস্থা তার কাছে নাই। আপনি একজন আপন ভাই হয়ে আপনার অ্যাকশনটা কেমন হবে? আপনার রিয়াকশনটা কেমন হবে? আপনি তখন কি প্রসেস অবলম্বন করবেন বলেন আমাকে? বসে থাকবেন, যা হয় যেমনি ওদের এমনি থাকুক, ওকে আমি দেখবো না, তাকে আমি কিছুই দিব না, এমনি পড়ে থাকুক, এটা বলবেন আপনি আপন ভাইয়ের ক্ষেত্রে? ইসলামী এই সমাজে আমরা যারা বসবাস করছি তারা প্রত্যেকেই আপন ভাইয়ের মতো। কথা বলেন। আমি মুসলমান, আরেক মুসলমান আমার আপন ভাই। আমি মুসলমান, একজন নারী, আরেক মুসলমান নারী আমার আপন বোন। আমি একজন মুসলমান পুরুষ, আরেকজন মুসলিমা নারী, সে আমার আপন বোন। কেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আল মুসলিমু আখুল মুসলিম, এরকম বহু হাদিস আছে। মুসলমান তার এই জাত হিসাবে, আরেক মুসলমান তার ভাই। তো একজন মুসলমান খেয়ে পরে বেঁচে আছে, আরেক মুসলমান না খেয়ে দিন এনে দিন খাচ্ছে, তার কাছে প্রতিদিন আসতে হচ্ছে 2 টাকার জন্য, 3 টাকার জন্য, 5 টাকার জন্য। খারাপ লাগার কথা কি কথা না? যদি ওই জায়গায় আপনার নিজের আপন ভাই থাকে, ওই জায়গায় যদি আপনার নিজের আপন বোন থাকে, তখন অবস্থাটা কেমন হবে, প্রেক্ষাপটটা কেমন হবে, পটভূমিটা কেমন হবে, একটু আমাকে বর্ণনা করে দেখান। তাহলে সে যেমন অভাবে থাকলে তাকে আমি গোপনে হাদিয়ার মাধ্যমে জাকাত নামে চালাই দেই, ঠিক তদ্রুপ ভাবে সমাজের মধ্যে তো এমন অনেক মুসলিম ভাইয়েরা আছে যারা আমাদের কাছে প্রতি বছর 2 টাকার জন্য, 3 টাকার জন্য আসে। তো জাকাতের বছরে গিয়ে আমরা কেন তাদেরকে 1000 টাকা, 2000 টাকা দিতে পারবো না ভাই? কেন দিতে পারবো না? 1000 টাকা দিয়ে একটা তার নিজের জন্য একটা মার্কেট হয়ে যায়। এরকম 5 জন জায়গা থেকে, 5 জন থেকে যদি সে 5000 টাকা পেয়ে যায়, তার পুরো ঘরের একটা মার্কেট হয়ে যায়। 5000 টাকা তার জন্য এনাফ হয়ে যায় এই রমজানের জন্য, ঈদের জন্য। তা আমার ভাইয়েরা, আমরা মুসলিম, এই খাতটা, এই বিধানটা আমাদের বুঝতে হবে। পবিত্র কোরআনে কারিমে এই বিধানটাকে আল্লাহ তাআলা ধাপে 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 ফরজ করেছেন। প্রথমে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছেন, মানুষের চেতনায় এই জাকাত এবং সদকার বিষয়টাকে উজ্জীবিত করেছে। তারপর ধীরে ধীরে জাকাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মক্কায় থাকা সময় সাহাবীগণ সম্পদহীন ছিল, গরিব ছিল, অসহায় ছিল, নির্যাতিত ছিল। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথা বলতেন, তোমরা সদকা আদায় করো। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, প্রাপ্তিদের জন্য, যারা চায়, যারা পাওয়ার মতো যোগ্য তাদের জন্য, তাদের জন্য, ওয়াল মাহরুম, যারা বঞ্চিত তাদের জন্য তোমাদের সম্পদের মধ্যে হক আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দানের কথা উল্লেখ করছেন। এই আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। মক্কায় তখনও যাকাত ফরজ হয় নাই, কিন্তু তখন শুধুমাত্র দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা এইভাবে প্রসেস তৈরি করতে করে মানুষের ভিতরে দানের বিষয়টাকে উৎসাহ দিতে 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 জাকাতের বিধানকে আল্লাহ টেনে আনছেন। জাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, যেই বছরে মাহে রমজান, রমজানুল মুবারক আমাদের জন্য ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, ঠিক ওই বছরই আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। মদিনায় যাওয়ার পরে, ইসলামী রাষ্ট্র হওয়ার পর যখন দেখলো অর্থনৈতিক কাঠামো দরকার, একটা বিধান দরকার, ব্যবস্থা দরকার, সাহাবীদের মধ্যে অর্থ ব্যবস্থার একটা প্রসেস দরকার, তখনই আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের আয়াত নাজিল করে জানাই দিলেন, আজ থেকে তোমাদের উপরে যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিয়ে তিনি পাঠাইতেন গভর্নর হিসাবে, প্রতিনিধি হিসাবে, যাও যারা ধনী আছে তাদের থেকে সম্পদ গ্রহণ করো আর গরিবদের মাঝে বন্টন করে দাও। রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বটা নেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে যাকাত সংগ্রহ করা হতো আর স্থানীয়ভাবে যাকাতকে বন্টন করা হতো। এটা কোন জমানার কথা বলছি? নবীজির জমানায়, সাহাবীদের জমানায়। তা আজকের রাষ্ট্রের তো দায়িত্ব আছে যে রাষ্ট্র তিনি নিজেই এই পদ্ধতি অবলম্বন করবে। তিনি বাংলাদেশে আদমশুমারির যত সংখ্যা আছে সকলের ঘরে ঘরে খোঁজ খবর নিবে, তাদের সম্পদের খোঁজ খবর নিবে, ব্যাংক ব্যালেন্স চেক করবে, চেক করে করে তখন তাদের উপরে একটা যাকাতের ফান্ড, যাকাতের একটা হিসাব হার তাদের উপরে দিয়ে তাদেরকে যাকাত আদায় করার জন্য বাধ্য করবে। কেন বাধ্য করবে? এটা বাধ্য করবে কেন? কারণ এই সম্পদের মধ্যে গরিবের হক আছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া দরকার ছিল, কিন্তু আজকে রাষ্ট্র এই খাত থেকে অনেক দূরে চলে আসছে, এই আমল থেকে অনেক দূরে চলে আসছে। এখন এই মানুষগুলো যাকাত আদায় করে, যতটুকু মন চায় ততটুকু আদায় করব। তার যাকাত ফরজ হয়ে আছে 25 থেকে 30,000, 40,000, 50,000। বর্তমানে রূপার যে হার 52.5 রূপার দাম, 22 ক্যারেটের 6,000-এর উপরে মূল্য, ঠিক না বেঠিক? 22 ক্যারেট রূপার প্রতি ভরি রূপার দাম কত বলেন? 6,000-এর উপরে। 52.5 রূপার দাম 2,10,000। 52.5 রূপার দাম কত? 52.5 রূপা মানে 200 দিরহাম, 612.36 গ্রাম। 612.36 গ্রাম এই সম্পদের মালিক যিনি হয়েছেন এবং এই সম্পদ 1 বছর অতিক্রান্ত হলে তখন ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। 2,10,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কি হয়ে যায়? যাকাত ফরজ হয়ে যায়। এখন যাদের ব্যাংক ব্যালেন্সে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কোটি কোটি টাকা পড়ে আছে, যাদের ঘরে স্বর্ণ অলংকার পড়ে আছে 10 ভরি, 20 ভরি, 40 ভরি, ওই মানুষদের যাকাত হারে কত পড়বে? 2.5% করে হলো তো কমাস কম একজনের উপরে পড়বে 1 লক্ষ, একজনের উপরে পড়বে 1.5 লক্ষ, একজনের উপরে পড়বে 2 লক্ষ। আর যে ব্যক্তি 10 লক্ষ টাকার মালিক তার উপরে যাকাত আসবে 25,000, 30,000-এর মতো। এখন এই লোকগুলো যদি এইভাবে কথা বলে, হিসাব করে দেওয়ার দরকার নাই, একটা গণনা নিয়ে দিয়ে দাও, যাকাত হয়ে যাবে। আপনি যেমন ভাবে বেহিসাবি যাকাত দিবেন, আল্লাহও বেহিসাবি মাইট দেওয়া শুরু করবে। আমার হিসাব যদি সলিড না হয়, আমার হিসাব যদি বিশুদ্ধ না হয়, আপনি যখন বেহিসাবি হিসাব ছাড়াই যখন যাকাত দিবেন, আর এটা যদি আপনার অনুমানের ভিত্তিতে হয়, তো আল্লাহও তার নিজের অনুমানের ভিত্তিতে আপনাকে শাস্তি দিবে। এটা কড়াই ঘন্টায় হিসাব নিবে আল্লাহ তাআলা। এজন্য যাকাতের হিসাবটা ভাই খুবই সেনসিটিভ বিষয়, খুবই সূক্ষ্মতর বিষয়। এটাকে নিয়ে ঠাট্টা মশকরা করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাকাত আদায় করার জন্য তাকিদ দিয়েছেন, যাকাত আদায় করার জন্য আদেশ করেছেন। নামাজ যেরকম ভাবে ফরজ বিধান, যাকাতও ঠিক নামাজের মতনই ফরজ বিধান, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা পর্যন্ত যাকাত ঠিকঠাক মতো সবাই আদায় করছিল, সবাই ঠিকঠাক মতো যাকাত দিয়ে গেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন চলে আসে, কিছু মুরতাদ আছে, মুরতাদ বলা হয় যারা ইসলাম থেকে খারিজ, ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরা করে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা মশকরা করে। কিছু মুরতাদ এমন ছিল যারা যাকাতকে অস্বীকার করে ফেলছে, যাকাত দিতে চাইতো না। কিসের আবার যাকাত? কিসের সম্পদ ব্যয়? যখন একটা গোত্র থেকে এরকম আওয়াজ আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোত্রের সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন। কিসের ঘোষণা বলেন? জিহাদের ঘোষণা করেছিলেন। যাকাত যারা অস্বীকার করেছে, যাকাত দিতে যারা অস্বীকৃত জ্ঞাপন করেছে, তাদের সাথে আল্লাহর একজন বান্দা হযরত আবু বকর সিদ্দিক যুদ্ধের ঘোষণা করেছে, মুরতাদদের সাথে যুদ্ধ, যারা যাকাতকে অস্বীকার করেছে। আবু বকর ব্যর্থ কণ্ঠে কথা বলেছে, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যাকাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত ইবনে ওমরের সময়ে যাকাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে সুন্নতের ফেরিওয়ালা বলা হয়, তার সময় যাকাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং যারা যাকাতের মতো এমন বিধানকে অস্বীকার করবে, ইসলাম তো তার এগেইনস্টে চলে যাবেই। কথা বলেন না কেন? আপনি যাকাত দিবেন না, কিন্তু যখন মানুষের সম্মুখে বলবেন আমি যাকাতকে দিব না, যাকাত আমি মানি না, অস্বীকার করি, ইসলাম আপনার এগেইনস্টে যাবে, কারণ আপনি ইসলামের মধ্যে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি স্বর্ণ রূপার মালিক হয়ে গেছে, যে ব্যক্তি স্বর্ণ রূপার মালিক, অর্থাৎ স্বর্ণ রূপা যদি তার কাছে নাও থাকে, এ পরিমাণ সম্পদ তার কাছে আছে, যে পরিমাণ সম্পদ থাকলে তার উপরে যাকাত আদায় করা ফরজ, এই সম্পদ থাকার পরও যে ব্যক্তি যাকাত আদায় করলো না, যে ব্যক্তি সদকা দিল না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ওই আগুনে নিমজ্জিত করার জন্য আগুনের পাত তৈরি করবেন।
আগুনের পাত তৈরি করে তাকে সে আগুনে নিমজ্জিত করবে। কাদের ব্যাপারে এমন ঘোষণা? যারা জাকাত আদায় করে না। জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত আদায় করে না। তো আমি যে কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম, কথাগুলো কাটছাট ছিটা ফাটার মতো, কিন্তু কথা হচ্ছে প্রতিটা কথার মধ্যে আমার আপনার জীবনের কল্যাণ রয়েছে। যদি আমি বুঝি তাহলে কল্যাণ অর্জন হবে, কল্যাণ হাসিল হবে। যদি আমি না বুঝি তো সারা জীবন এভাবেই প্রতি বছর আমাদেরকে মসজিদে এসে জুমার বয়ান শুনে যেতে হবে, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না, কোনো কাজে আসবে না। আর যদি এই কথাগুলো কাজে লাগাইতে পারি তাহলে মসজিদের জুমার বয়ান সার্থক, মসজিদে আসা সার্থক, আমার জীবন সার্থক, জীবন আমার সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি কাজে লাগাইতে পারি। এজন্য ভাইদের কাছে আমার বিনীত আবদার থাকবে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে অথবা যারা মনে করছেন যে আমার তো অনেক সম্পদ, আমার তো অনেক সম্পদ, এত সম্পদ হিসাবেই নাই, আমার কত জায়গায় কত সম্পদ, কত টাকা আমি জমা রাখছি, আমার স্ত্রীর স্বর্ণ গহনা কতগুলো আছে, রূপা কতগুলো আছে, তার কাছে গচ্ছিত কোনো সম্পদ আছে কিনা, আমার কাছে ব্যবসায়িক কোনো পণ্য আছে কিনা যেগুলো নিয়ে আমি ব্যবসা করার উদ্দেশ্যে মাঠে নামছি, এরকম কোনো মাল সম্পদ যদি থাকে হিসাবে বসে যান, হিসাবে বসে যান, জাকাত আদায় করেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে কল্যাণ দান করবে। এই নারীটা খুব ভয় পেয়ে গেছে যে আসলে তো সত্যি কথা, আমার তো বড় করে বিয়ে হয়েছে, 4 তলা 5 তলা বাড়ি, যার সাথে বিয়ে হয়েছে বাড়িওয়ালার ছেলের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এই মেয়েটার সাথে মাত্র 4 ভরি স্বর্ণ আছে। কয় ভরি স্বর্ণ? 4 ভরি স্বর্ণ। জাকাত ফরজ হওয়ার জন্য কোন ব্যক্তির কাছে যদি শুধু স্বর্ণ থাকে আর কিছু নাই, টাকাও নাই, ব্যবসায়িক মালও নাই, রূপাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে তার উপরে জাকাত আবশ্যক হওয়ার জন্য স্বর্ণ লাগবে 7.5 ভরি। স্বর্ণ লাগবে কত ভরি? 7 ভরি। এই স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত আবশ্যক। কিন্তু এই নারীটা পেরেশানিতে পড়ে গেছে যে আমার মানুষ আমাকে স্মরণ করাই দিতেছে যে আমার উপর নাকি জাকাত আবশ্যক। তো ওই নারী আমার কাছে গতকালকে রাত্রে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমার তো আছে মাত্র 4.5 ভরি স্বর্ণ, ক্যাশ টাকাও নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্য নাই, আমি আমার স্বামীর কাছেই থাকি, শুধু 4.5 ভরি স্বর্ণ, কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে বারবার এই ব্যাপারে জোর দিতেছে যে তোর উপরে জাকাত আবশ্যক, তুই বড় করে থাকোস, তোর স্বামী বাড়িওয়ালা, এটা সেটা বলতেছে। তো আমি তাকে বললাম আপনার কাছে যদি 4.5 ভরি থাকে আপনার উপরে জাকাত আবশ্যক হবে না। আপনার কাছে যদি গত বছর এই সময়ে যদি কোনো ক্যাশ টাকা থাকতো অথবা কোনো রূপা থাকতো তাহলে আপনার উপরে একটা জাকাত চলে আসতো। যেহেতু গত বছর থেকে এই বছর পর্যন্ত কোনো ক্যাশ টাকা আপনার মালিক না এবং কোনো রূপাও নাই, শুধু 4.5 ভরি স্বর্ণ, আপনার উপর জাকাত আবশ্যক হবে না। তখন ওই নারী বলতেছে না, আমার ভয় লাগতেছে, আমার ভয় হইতেছে, আমার স্বামী জাকাত আদায় করবে, আমি যদি জাকাত আদায় না করি সাপে কামড়াইবো আমারে, সাপে কামড়াইবো আমারে, আমার স্বামী কি সহ্য করতে পারবো যদি আমার সাপে কামড়ায়? গতকালকে রাত্রের ঘটনা। ওই নারীর কাছে আছে মাত্র কয় ভরি? আর কিছুই নাই। 4.5 ভরি স্বর্ণের উপর জাকাত আসে? আসে না। 7.5 ভরি হইতে হবে, বছর অতিক্রান্ত হইতে হবে। কিন্তু নারীর মনে ভয় ঢুকে গেছে, আমার স্বামী জাকাত আদায় করবে, সবাই জাকাত দিবে, আমার বোনেরা জাকাত দিবে, বোনের স্বামীরা জাকাত দিবে, আমি জাকাত দিব না, সবাইকে জান্নাতি দিবে, আর আল্লাহ তাআলা আমার কবরে সাপ ঢুকাই দিবে, আমারে সাপে কামড়াইবো, এটা আমি কিভাবে মাইনা নিব? ভয় ঢুকে গেছে। তখন তাকে আমি একটা পরামর্শ দিলাম যে বর্তমানে সোনার দাম যদি 1 ভরি 2,61,000 হয়, বর্তমানে বাজার দর 22 ক্যারেটে সোনার দাম কত? 2,61,000। তাহলে 1 আনার দাম হয় 16,000-এর উপরে। 1 আনার দাম কত হয়? 16,000। 2 আনার দাম হয় 32 থেকে 33,000 টাকা। তখন আমি বললাম আপনি 4.5 ভরি থেকে 2 আনার স্বর্ণ বিক্রি করে দেন, বিক্রি দিয়ে এবছর 25,000 টাকার জাকাত আদায় করে ফেলেন। সামনে থেকে আপনি কোনো ক্যাশের মালিক হবেন না, শুধু এই স্বর্ণ গয়না থাকবে, স্বর্ণ গয়না যদি অতিরিক্ত থাকে স্বামীরে মালিক বানাই দিবেন, আপনি মালিক হবেন না। আমি একটা মাসালা দিয়ে দিলাম, আমি তাকে বুঝ দিয়ে দিলাম। কিন্তু বড় কথাটা হচ্ছে, যেটা চিন্তার বিষয়, যেটা আমাদের ভাবার বিষয়, মাত্র 4.5 ভরি স্বর্ণ, তারপরে সে জাকাত দেওয়ার জন্য পেরেশান। কেন? সাপ তাকে কামড়াবে, এটা সে মেনে নিতে পারতেছে না। আর যাদের ঘরে বুড়ি বুড়ি সম্পদ, অলংকার দিয়ে ভরপুর, তারা জাকাত আদায় করবে না। তাদের কি মৃত্যুর কিবা ওই সাপের দংশনের কি কোনো ভয় নাই? জাহান্নামের কি কোনো ভয় নাই? কথা বলেন না কেন? ভয় নাই তাদের। তাহলে কেন তারা জাকাত আদায় করবে না? কেন গরিবের হক আদায় করবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এটা হলো একটা মাসালা। নাম্বার 2, সদকায়ে ফিতর। এবছর ইসলাম ফাউন্ডেশন থেকে কর্তৃক আয়োজিত পুরা বাংলাদেশের বাজারে খোঁজ খবর নিয়ে আলু, গম, জব, পনির, খেজুর সব কিছুকে একসাথে টেনে এনে একটা সর্বনিম্ন সদকায়ে ফিতর তারা দাঁড় করাইছে 110 টাকা। কত টাকা বলেন? এটা সর্বনিম্ন, বলেন কি? যা সর্বনিম্ন 110 টাকা। কিন্তু সর্বোচ্চ যদি আমি 10,000 টাকা দান করি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। 110 টাকা একজনের কি হয় ভাই?
কি হয় ভাই, একজন গরিবের মন চায় না ঈদের দিনে সেমাই রান্না করে খেতে? একজন গরিবের কি মন চায় না ঈদের দিনে নুডলস রান্না করে খেতে? একজন গরিবের কি মন চায় না সেমাইটাকে দুধ দিয়ে জাল দেওয়ার জন্য? আরে দেশগ্রামে এমন অনেক মানুষ আছে পানি দিয়ে সেমাই রান্না করে। কথা বলেন না কেন? আরে আমাদের ঘরেই এক সময় এমন হইতো, দেশ গ্রামে পানি দিয়ে সেমাই রান্না হয়েছে, কিন্তু দুধ দিয়ে যে সেমাই রান্না করতে হয়েছে এটা গরিবের মগজে ছিলই না, গ্রাম অঞ্চলের মানুষের মগজে ছিল না। এখনো না গ্রাম ডেভেলপ হয়েছে, মানুষের চিন্তা বাড়ছে, ধারণা বাড়ছে, ক্যাশ বাড়ছে, জমি বাড়ছে, হ্যাঁ ব্যবসা বাড়ছে, সবকিছু বাড়ছে, এখন দুধের সাথে সেমাই মিলে তারা খায়। কিন্তু এখনো অনেক গরিব আছে যারা পানিতে সেমাই রান্না করে খাওয়া দাওয়া করতেছে। আরে ভাই, আমি এমন গরিব দেখেছি চিনি দেয় নাই, চিনির বদলে লবণ দিয়ে সেমাই তৈরি করে সন্তানকে বুঝ দিতেছে, বাবা এটাই সেমাই, খেয়ে নাও। সন্তান বলতেছে, মা লবণ লাগতেছে, লবণ এত লাগতেছে, টক লাগতেছে। বা মানুষের ঘরে যে সেমাই রান্না করে ওইটাও এরকম টক লাগে। সন্তানকে বুঝাইতেছে এটাই হলো সেমাই। নুডলস রান্তাছে, আমার তো নুডলসে মুরগির গোস্ত থাকে, আমার নুডলসে গরুর গোস্ত থাকে, বিফ থাকে, অনেক কিছু ডিম থাকে। কিন্তু গরিবের নুডলসে দেখেন শুধু নুডলসটাই থাকে, আর কিছুই থাকে না। অনেকের ঘরে তো নুডলসই জ্বলে না, নুডলসই হয় না। না, ঠিক না? আমার ঘরে তো পোলার চালের রান্না হয়, আমার ঘরে তো পোলা হয়, কাবাব হয়, কুরমা হয়। কতজনে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, সেদিন খিচুড়ি রান্না হয়, ডিম খিচুড়ি দেয় কমিটির পক্ষ থেকে আমাকে। কিন্তু এরকম অনেক গরিব আছে যেই ঘরে ওই দিনের সকালে রান্না করার মতো চাল পাওয়া যায় না, ডাল পাওয়া যায় না। পোলার চাল তো দূরের কথা, ডিম তো দূরের কথা, গোস্ত দূরের কথা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এদের কি ঈদ নাই? এদের কি আনন্দ নাই? এদের কি পোশাক পরিচ্ছদ করার মতো কোনো কোনো দাবি দাওয়া নাই? নাকি তাদেরও আছে দাবি? আছে না নাই? এই দাবিটা কে আদায় করবে, কে পূরণ করবে? আমি পূরণ করব। বলেন কে পূরণ করবে? আমার উপরে যাকাত ফরজ হয় নাই, বলেন আমার উপরে যাকাত ফরজ হয় নাই, তারপর আমি পূরণ করব। কারণ আমি এটা কখনো সহ্য করে নিব না যে আমি ঈদগাহে যাচ্ছি নতুন মুসল্লা নিয়ে, নতুন জামা পরে, সেমাই খেয়ে, খেজুর খেয়ে, কিন্তু আমার গরিব ভাই সে কিছু পাচ্ছে না। আমি এটা সহ্য করতে পারবো না। আমি আমার একটা খেজুর তাকে দান করব, আমি আমার এক পোটলা সেমাই তাকে দান করব, আমি আমার থেকে এক পোটলা নুডলস তাকে দান করব। যদি সে রান্না করতে না পারে, সময় যদি না পায়, আমার ঘরের এক প্লেট রান্না তার ঘরে আমি পৌঁছাই দিব। পারবো তো ইনশাআল্লাহ? সদকায়ে ফিতর, যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুন।